বাড়ি ঘরের কি অবস্থা। আমার দেওয়ার একজন বিয়া কইরা নিয়ে আইছে রাজরানী, এখনো বাসি কামগুলা পইরা রইছে, সবগুলো এখন আমার করতে হইবে। কি করে ঘরে আল্লাহই জানে, খালি আছে সাজগোজ আর কিচ্ছু না। ভাবি, ভাইজান কোথায়? কেন, তোমার ভাইরে কি দরকার? আরে ভাইয়াকে আমার দরকার, তোমার দেবরের টাকা পাঠাইছে, টাকাটা নেওয়ার জন্য বাবার বাড়ি যাব। তুমি সেই দিন টাকা নিলা, 2 দিন পর পর বাবার বাড়ি কি? হ্যাঁ দেখেন ভাবি, এত কৈফিয়ত দিতে পারবো না। আমি কোথায় যাব না যাব সবকিছু আমি আপনাকে বলে চলবো না। জানি না তোমার ভাই কোথায় গেছে, খুঁজে নিয়ে আসো। যত সব আইছে 2 দিন পর পর বাবার বাড়ি। আরে আপা, কেমন আছো? এই তো ভাই ভালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি। কিভাবে আয় বললা? হ ভাই, হঠাৎ করে চলে আসছি। দাও আমার দাও, লাগছে দাও, আমি যাই। আরে না, যাও। দাও আচ্ছা, ওকে। ভাইয়া, ভাবি, সিনথিয়া, ভাইয়া, সিনথিয়া, ভাইয়া কেমন আছো? ভাবি কেমন আছেন? ভালো তো আছি, কিন্তু তুই কোনো কিছু না জানিয়া হঠাৎ করে চলে আসলি, কোনো সমস্যা নাকি? এত তাড়াতাড়ি দেশে না এসে আর কয়টা মাস কষ্ট করে থাকতে পারলা না? কত টাকা ঋণ আছে, আমাদের ঋণগুলো শোধ হইতো। ভাইয়া, আমি আসছি, তোমরা কি খুশি হওনি? না মানে খুশি হয়েছি, কিন্তু আমার যে চারপাশে এত ঋণ, এত টাকা, আমি কি যে করবো ঠিক বুঝতেছি না। আচ্ছা, তো কি হয়েছে? ভাইয়া, আমি দীর্ঘদিন ধরে অনেক অসুস্থ ছিলাম ভাই, আমি কোনো কাজকাম করতে পারতেছিলাম না। তাই মালিক বলছে তোমাকে দিয়ে কোনো কিছু করা সম্ভব না, তুমি বাংলাদেশে চলে যাও। তাই আমাকে হঠাৎ করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। অসুস্থ? আমি তো দেখি তুই ভালোই আছিস, সুস্থ। একটু কষ্ট করে থাকতে পারলা না? হ্যাঁ, আমাদের ঋণগুলো একটু শোধ হইলে আমরা একটু শান্তি পাইতাম। আসছো, ভালোই হয়েছে। আর কত থাকবা বিদেশ? অসুস্থ হয়েছো, এসে পড়ছো, ভালো হয়েছে, আর যাওয়া লাগবে না। ভাই, এই টাকা পয়সা কিছু আনছিস? আমার যে ঋণ, আমি তো মহাবিপদে পড়ে গেলাম। আসলে হাতের টাকা পয়সা নাই, দেখতেছ তো, বাড়ি ঘর কিছু করতে পারি নাই। তুই যদি আর কয়েকটা বছর বিদেশে থাকতিস, তুই যদি আর 3-4টা বছর থাকতিস না, তাহলে আমরা খুব সুখের মুখ দেখতাম না বউ। না বইলা চলে আসলি, মহাবিপদে পড়ে গেলাম না। আরে ভাইয়া, তুমি এটা কি বলো? আমি প্রথমে 70 থেকে 80,000 টাকা পাঠাইছি, আর তুমি বলো এখন তো ঋণই শেষ হয় নাই, এই বাড়ি কর যেমন বাড়ি কর এরকম হয়ে গেছে। এগুলো তুমি কি বলতেছো ভাইয়া? এই তুই কি বলিস? 70-80 হাজার টাকা মানে? এই আমার কাছে তো প্রতি মাসে 20,000-25,000 টাকা আসে। আর এই টাকা তো তোর বউ, আমার বউ, আমার সংসার খরচ করতে চলে যায়। আমি আবার এত ঋণ শোধ করবো কিভাবে? আমি তো এখন বাড়ি ঘর কিছুই করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা হিসাব পরে হবে না, তুমি ঘরে যাও। এই ছোট বউ, ঘরে এই দুলাল, লাকেশটা আমার কাছে দে। যাও, যাও। আসিস, এসে চা খেয়ে ঘরে যাও। যাও। আসো, ঘরে আসো। এই চলো, তুমি ঠিক চলো। আছে। এই, তোমার ভাই কাউকে কিছু না বইলা দেশে চলে আসলো? আমি তো বিষয়টা বুঝতে পারলাম না। তুমি কি কিছু জানো নাকি? আরে আমি শুনলাম ও নাকি অসুস্থ। ওই যে বিদেশের যে কোম্পানি আছে না, কোম্পানি নাকি ওকে আর রাখবে না, তাই দেশে পাঠাই দিছে। কি অসুস্থ? অসুস্থ না ছাই, ও ওর বউর বুদ্ধিতে দেশে আইছে। এই যে টাকা পয়সা যে পাঠাইছে, এগুলির হিসাব নিতে। শোনো, তোমার আমি বইলা দিলাম, তুমি যে আমার নামে টাকা রাখছো, এইটা কিন্তু আবার ওর হিসাব দিও না। তুমি ওর হিসাব দিবা, আমরা অনেক কষ্টে আছি, এবং ও যে টাকা পাঠাইছে কিছুতেই চলে না, আমরা অনেক ঋণে আছি। আমি ওকে হিসাব দিতে যাই, আমি এত টাকা পাবো কোথায়? আসলে তো আমি ঋণে আছি, অনেক ঋণ আছি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তাছাড়া তোমার কথার একটু এদিক ওদিক আমি করি না।
তাহলে শোনো আরেকটা কথা বলি, ওরে এই যে বাড়ি ঘর যে মনে করো আমরা ঠিক করি নাই, আমরা অনেক কষ্টে আছি, ঋণে আছি, এটা ওরা বারবার বুঝাইতে হবে। তাহলে দেখবা ও সোজা আবার চলে যাবে বাইরে, কারণ যেভাবেই হোক ওরে বাইরে পাঠাইতেই হবে। হ তাহলে আমরা সেন আবার আগের মতো সুখে থাকতে পারবো। হ ঠিক কথা, ওকে আবার বিদেশে পাঠাইতে হবে। ওই যদি বিদেশে না যায় তাহলে আমরা ভালো থাকবো কেমন করে, টাকা পাবো কোথায়? আমাদের কাছে কোনো টাকা নাই। ওকে যেভাবেই হোক বিদেশে আবার পাঠাইতে হবে। আর একটা কথা শোনো, তুমি তো সারাদিন বাড়িতে থাকো, আমি তো বাড়িতে থাকি না। তুমি একটু খেয়াল রাখো ওর বউর সাথে কি কথা বলে, কার সাথে কি কথা বলে, মোবাইলে কি কথা বলে, এই ঘটনাটা একটু দেখো। ওর সাথে অন্য কেউ দেখা করতে আসে কিনা, ওর আসলে উদ্দেশ্যটা কি, এটা তুমি একটু বোঝার চেষ্টা করবা, তারপর আমাকে জানাবা। তোমার এই বিষয়ে বলে দিতে হবে না, এইটা আমি খুব ভালো জানি। সে তো আমি ভালোই জানি। তুমি কুটলামিতে 100-তে 100। কি বললা তুমি? না মানে বললাম কি, তুমি খুব লক্ষ্মী, আমার সোনা বউ, খুবই ভালো। তুমি খালি আমার চিন্তা করো, আর তোমার চিন্তা করো। চলো ঘরে যাই, আসো 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 চলো। আসো, আসো। কি ব্যাপার, তুমি মানে বাসার সবাইকে না জানিয়ে বিদেশ থেকে চলে আসলা, মানে কি? আসলে মানে কিছু না, আমি অনেকদিন ধরে অসুস্থ হয়ে গেছি, তাই মালিক বলছে তোমার দিয়ে কাজ করা সম্ভব না, তুমি দেশে চলে যাও। আমাকে মালিক পাঠাই দিছে। অসুস্থ হওয়ার যাই হোক, বিদেশ থেকে তো চেহারাটা অনেক সুন্দর বানিয়ে ফেলছো। তাই বুঝি? আমার জন্য একটু নাইট ক্রিম নিয়ে এসো, বুঝছো? তোমাকে দেখে আমার হিংসা হচ্ছে। আমি অসুস্থতা মরি আর তুমি হচ্ছে মজা করছো? মজার কি আছে, সুন্দর হয়ে গেছে এটা বলতে পারি না? তা তো অবশ্যই। অবশ্য আমার মতো একটা বউ তুমি ভাগ্য করে পেয়েছো, বোঝো নাই? বলছি অনেকদিন পর তো বিদেশ থেকে আসছো, তো কালকে একটা শাড়ি পরবো, চলো না আমরা ঘুরতে যাই। তাই নাকি? ওকে ঠিক আছে। সবাই কিন্তু সবার বউকে নিয়ে ঘুরতে যায়, আমার কিন্তু অনেক হিংসা হয় দেখতে, তাই না? এখন তুমি আসছো, আমি তোমাকে সুন্দরভাবে কালকে একটা শাড়ি পরবো, তারপর আমিও সবাইকে দেখিয়ে দেব যে আমিও আমার জামাইকে নিয়ে ঘুরতে পারি। ঠিক আছে, সবাইকে দেখে চলে, কালকে তোমাকে দেখে সবাই চলবে। হ্যাঁ আমিও চাই। তাই? আর আমার জামাই কি দেখতে কি কোনো দিক থেকে কম নাকি তাদের জামাইদের থেকে? ওই তোমার চোখে আর কি সব দেখি ভালো লাগে আমার। সিন্ধিয়া, সকালবেলা আমার জন্য একটু গরম পানি করে তো, ঠান্ডা পানিতে কিছু গেলে আমি আরো বাঁচবো না। আর আমার পুরো শরীর অনেক ব্যথা করতেছে, ভাল্লা আমাকে একটু মেসেজ করে দিও না দিয়া। ওই সমস্ত মেসেজ টেসেজ আমি করতে পারবো না। আর টাকার কথা যে বলতাছো, টাকা তো তুমি তোমার ভাই ভাবিকে পাঠাইতা, আর মেসেজের সময় আমাকে তোমার ভাই ভাবির কাছেই যাও। আর সকালবেলায় আমি আমার বাবার বাড়ি চলে যাব, তুমি থাকো তোমার মতো। টাকা পয়সার সময় ভাবিকে চেনে, আর মেসেজের সময় বউকে প্রয়োজন পড়ে না। আর এটা তুমি কি বলতেছো? অসুস্থ তো হইতেই পারি, এজন্য তুমিও চলে যাবে? চলে যাব সেটা তো বড় কথা না, টাকাটা যার কাছে দিছো এবার চিকিৎসা তাকে দিয়েই করাও। টাকা টাকা টাকার জন্য সবাই পাগল, কেউ একটা বারের জন্য জিজ্ঞাসা করে না যে আমি কেমন আছি, কিসের জন্য আমার এই অবস্থা, কিসের জন্য বাংলাদেশে আসছি। সবার শুধু টাকারই দরকার, আমাকে কারোর প্রয়োজন নাই। আরে আপনার বউ ব্যাগ ট্যাগ নিয়ে কই যাইতাছে? আপন কি ঘরে নাই নাকি? কখন থেকে দাঁড়াচ্ছে, এখন আসতেছে না? আরে বেটা দাঁড়ায় তো রয়েছে অনেকক্ষণ ধরে, ও বাইতে যাইতে মন চায় না, ওর ভাবি জেতালের বুঝছস, দৌড়ে উপরে রাখে। কস কি? তাহলে একটা কাজ কর,
ফোনটা লো, ফোনটা দিয়ে একটা ফোন দে, দিয়া দেখ। হ্যালো দোস্ত চালু আয়, তোকে গেটে মুখ কারো রয়েছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। আয় চালু আয়। ওর জন্য ওয়েট করতে করতে এতক্ষণ দাঁড়া রয়েছি। ওর বাসায় ঢুকতে মন চায় না, ওর ভাবি যে তাহলে। তাই কসকি দেখি আসুক আগে। আমি 2 দিন গেছিলাম, ওর ভাবি ওটা দৌড়ের উপরে রাখে। হ্যাঁ, এতই করা। ওই যে কি রে বন্ধু, বাড়িতে গেলি না? আরে বেটা বাড়িতে যাবো, বাড়ির গেটে মুখে যাইতে তোর ভাবি জারির উপরে রাখে, দৌড়ের উপরে রাখে আঙ্গুরে বেটা। একদিন গেছিলাম বুঝছস, তোর বউ কইছিল একটু বাজার করে দিতে, পরে বেটা আঙ্গুরে দৌড়ের উপরে রাখছে, পরে আমরা দৌড়ে বেটা বাড়িতে গেছি। এই কারণে তো তোকে বাইতে আমরা যাই না, বুঝছস? ও মাই গড, ডিসকাস্টিং। আরে বন্ধু, দেখোস না, আমি এত অসুস্থ থাকার পরও আমার ভাবি বিশ্বাসই করে না যে আমি অসুস্থ। আর উল্টা ভাইয়ের সাথে আমাকে নিয়ে আরো মজা করে। আমরা মনে করছিলাম যে অনেকদিন পরে আইসস, তোর হলে একটু বাজারে যাবো, 4 টাকা মারতে ওটা মারো, অনেকদিন পরে আইসস। মানে সত্যি তুই অনেক অসুস্থ রে দোষ। আসলে দোস্ত, তোর তো দেখে মনে হইতাছে তুই অনেক অসুস্থ। তুই একটা কাজ কর, তুই একটা ভালো ডাক্তার দেখা, ভালো ডাক্তার দেখাইলে তুই সুস্থ যাবি গা। হ্যাঁ বন্ধু, আমার জন্য তোরা সবাই দোয়া করিস যাতে আমি সুস্থ হয়ে যাই। আরে বন্ধু দোয়া করুম না, তুই আমার বন্ধু না। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে তোরা বাসায় যা, আমার বাড়িতে কেউ নাই, আমারও জলদি যেতে হবে। ভাবি কই? তোর ভাবি আমাকে রেখে চলে গেছে রে। কি কর? কারণ আমার অসুস্থতার কারণে সে নাকি আমার কোনো সেবা করতে পারবে না, তাই ওই ওর বাবার বাড়িতে চলে গেছে। দোস্ত কান্দিস না, তুই টেনশন করিস না। কালকে আল্লাহ জিবাসা তোরা ঢাকা লয়ে যাবো, ঢাকা লয়ে গা বড় ডাক্তার দেখায়া আল্লাহ জিবাসা তোরা অতি শীঘ্রই সুস্থ করে লয়ে যাবো ইনশাল্লাহ। কালকে সকালে আমরা ওরা লয়ে ঢাকা লয়ে যাবো। ঠিক কইছস। তোর কথা শুনে আমার অনেক ভালো লাগছে। দেখ তোর আমার বন্ধু বন্ধু কত আমাকে নিয়ে কত ভাবস, আর আমার আপন ভাবি। যাক সে কথা, যাক বন্ধু তোরা এখন যা, আমি গেলাম। বাসায় গিয়ে খাওয়া দাওয়া কর বন্ধু, আল্লাহ জিবাসা খাওয়া দাওয়া করে আর শুয়ে থাক। কি খাওয়া দাওয়া করুন? আমি একটা অসুস্থ মানুষ, আমার ভাবি আমাকে শুধু একটু ডাল দিয়ে খাবার দিয়েছে, এগুলো থেকে খাওয়া যাবো? কি কস? এই কি কয় তোর ভাবি এরকম? ওরে বন্ধু, আমরা যখন তো জানতাম যে তোর ভাবি একটু দরজাল থাকলে হইলে কি এরকম? তুই বিদেশ থেকে কাম করে কত টাকা পয়সা পাঠাইছ, আর তোর কোথায় ডাল দেওয়াতে। তুই টেনশন করিস না বন্ধু, আল্লাহ জিবাসা আমরা আছি তোর পাশে। অবশ্যই, হ্যাঁ আমরা আছি। দোস্ত তুই বাসায় শুয়ে থাক, আমরা যাই। চলো হ্যাঁ, চল। আকাশ। আচ্ছা ঠিক আছে, চলে গেলাম। হ্যাঁ, ওকে। আরে বুঝছি তো, টাকা পয়সা আমার কাছে কোনো ব্যাপার না। শোন, আমি কি কখনো কোনো কিছু কমতি রাখছি? হ্যাঁ, তাহলে কোনো ব্যাপার হইলো? তাহলে আমার কখন কি করতে হইব আমি তো আছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোর সাথে পরে কথা বলতেছি। আচ্ছা হাতে রাখি। তুমি যে এখানে বসে আছো, আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি সে কখন থেকে। কেন, কি হয়েছে? তোমার ভাই অসুস্থ, তোমার কি মনে হয় এগুলা? হ্যাঁ, আমার নিজের আপন ভাই, ও যখন বলছে আমি তো অবিশ্বাস করতে পারি না, তাই না? তাহলে কি করবে শুনি? হ্যাঁ শোনো, তোমার ভাই যে টাকা পাঠাইছে ওইখান থেকে কিছু টাকা আমি ব্যাংকে রেখে দিছি, তুমি আমার পাকনামি করে তার কিছু বইলো না। আমি কেন পাকনামি করতে যাবো? তুমি যা বলো আমি তো তাই শুনি, তাই না? তোমার কথা তো আমি বাইরে যাই না। কত শখ করে একটা হার বানাইছি, বাবার বাসায় রাইখাইছি, এখন যদি সবকিছুর হিসাব চাই কি করব তখন আমি? তুমি একটু খোঁজ খবর রাখো, ওকে আসলে অসুস্থ কিনা একটু খেয়াল রাখতে হবে না? হ্যাঁ, ওই দিন দেখলাম ডাক্তার কিছু ফাইল লাড়াচাড়া করতেছিল, আর ওর বউরে কি জানি বলতেছিল।
আর পুরে কি বলতেছে, কখন কি বলে না বলে তুমি একটু আড়িপাতে শুনবা না? শুনলে তো আসল ঘটনাটা ধরতে পারো। ভুল করছি জানো, আমার কেন যেন সন্দেহ মনে হইতেছে, খুব ভয় লাগতেছে। আরে ভয় কি আছে? ভয় কিছু আছে? আমরা কি চুরি ডাকাতি করছি কিছু? আবার কি হলো, মন খারাপ করে আছো কেন? মন খারাপ থাকবে না? কত শখ করছিলাম এই মাসে এক জোড়া কানের জিনিস কিনবো, সে শখটা আমার শেষ হলো। কানের দুলের শখ? আরে তোমাকে আমি কত কত কিছু দিলাম, কম দিলাম? তাও তোমার মন ভরে না। তুমি খালি আমার সব কিছুই দেখো না। আমি তো কিনে দিছি নাকি? হ্যাঁ, আরে কই এই খালি দুল দিব, দুল কিনে এই হঠাৎ করে ভাই চলে আসলো, তারপর মুতে। কি রে আপন, কি অবস্থা? বেশি একটা ভালো না। তুমি কি আসলেই অসুস্থ? আরে ভাবি, এটা আপনি কি বলেন? আমি অসুস্থ কিনা আপনি জানেন না? আর অসুস্থ হওয়ার কারণেই তো মালিক আমাকে বাংলাদেশে পাঠাই দিছে, বলছে তোমাকে দিয়ে আর কিছু করা সম্ভব না। এই দেখছো, আমার ভাই আসলেই অসুস্থ, তুমি খালি খালি ভুল বুঝতেছো। হ্যাঁ, কেমন অসুস্থ জানি আমি। এই, তোমার বউ সকালবেলা দেখলাম ব্যাগ ট্যাগ গুছাইয়া একদম তাড়াহুড়া করে বেরোয় যেতেছে। কোথায় গেছে তোমার বউ? কি রে আপন, বউ কই গেছে? সে সকালবেলায় চলে গেছে। সে বলতেছে সে নাকি আমার কোনো সেবা যত্ন করতে পারবে না। আমি অসুস্থতার কারণে সেও চলে গেছে। এই, বউ যে চলে গেছে তুমি তো আমাকে জানাইলে না? সারাদিন কত কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমার কি মনে ছিল নাকি? সংসারে কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, আর তুমিও তো আমাকে সময় দাও না যে আমি তোমাকে এই কথাটা বলবো। আচ্ছা যাই হোক, যা হয়েছে হয়েছে। ওর খিদা লাগছে, আমারও খিদা লাগছে। ভাত বাড়ো, যাও। চল ভাই। হ্যাঁ ভাবি। যাও যাও যাও। হ্যাঁ, আসো, খাবার দিতেছি, দুজনকে ভাত দিচ্ছি। এই অবস্থা। আরে বলবি না। এই যাও, তুমি আমাদের জন্য খাবার নিয়ে যাও। বসো, খাবার নিয়ে আসতেছি। উঠে বসো, উঠে বসো। আয়। তোর কোন ডাক্তার দেখাচ্ছিস ভাই? ভাই ডাক্তার দেখাচ্ছি, ডাক্তারে বলছে দিন দিন আমার পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে। তুই ওষুধ টষুধ ঠিক মতো খাচ্ছিস তো নাকি? শোন, তোর ভাবির কথায় কিছু মনে করিস না। তোর ভাবি তো এরকম তুই জানিসই। হ্যাঁ, না না ভাই, আমি ভাবির কথা কিছু মনে করি নাই। আসলে যে থাকার কথা ছিল পাশে সেই জন চলে গেছে, আর অন্যজনের কথা কি ভাববো ভাই? এই ছোট বউ গেল কেন? কি সমস্যাটা কি? সমস্যা তো একটাই, আমি কোনো কাজ করতে পারছি না। আমাকে ওর অনেক সেবা যত্ন করতে হবে, এটা ওর ভালো লাগে না। এই নাও। ধরো, খায় নাও। তুমিও তোমার খাবার নিয়ে আসো, একসাথে খাই। আসতেছি। আসো আসো। বসো। নে ভাই, নে। এই, কিলো খাও। ভাবি, বাটটা একটু নরম কইরা পাখালে ভালো হইতো। আমি আর পারবো না, তোমার বড় নিয়ে আসো। ঠিকই তো, ভাতটা একটু নরম করে রান্না করলে আমারও খাইতে ভালো লাগে, ওও খাইতে পারতো। আমার তো নরম ভাত পছন্দ। তুমি কি খাও সেটা আমি জানি, খাও তো। ভাবি, ভাতটা খাইতে পারতেছি না, অন্য কিছু আছে নাকি? আর কিছু নাই, যা ছিল তোমার ভাইয়ের নিয়ে নিয়েছি, ওগুলো দিয়ে খাও। ভাই, নে, আমার এখান থেকে একটু- এই, তুমি কি করতেছো? হ্যাঁ, তুমি যে দিন দিন শুকাই যাইতেছো, তোমার কি সেই নাই? তুমি বেশি করে খাও। আপন যা দিছি তাই দিয়ে খেয়ে চুপ করে যাও। আরে, তুই আবার কোন ওষুধ বানাই নিয়ে আসলি রে ভাই? এখন আমি কি করব? এই যে আমার এত টাকা নেই, এই বাড়ি ঘরও ঠিক করতে পারি নাই, এই মানুষগুলোকে আমি কি বলবো? আমি তো বিশাল বিপদে পড়ে গেলাম রে ভাই। ভাবছিলাম তোরে কদিন পরে আবার বিদেশ পাঠাবো, তুই বিদেশে গেলে আমাদের এই সব সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এখন তো আমি মহা বিপদে পড়ে গেলাম রে ভাই। তুই আসলে কি অসুখ বাঁধাইছিস রে ভাই? ভাই, এইদিকে আবার তোর বউ, ছোট বউ আবার তোরে ফালাই চলে গেছে।
ফিরে তো ফিরে আনা দরকার। কি করব ভাই, তোর এই অবস্থা, আমার হাতে তো কোনো টাকা পয়সাও নাই, তোরে আমি কি করব? আমি তো মহাবিপদে পড়ে গেলাম রে ভাই। আপন ভাই কি আল অবস্থা তোর? ভাই কি আল অবস্থা? এই যে ভাই আমার ভাইটা অসুস্থ হয়ে গেছে ভাই। আপন ভাই এই যে আমরা তুই আর কোনো চিন্তা করিস না, টেনশন করিস না, তোর ওহনি ঢাকা লয়ে যাবো, বড় ডাক্তার দেখামু, তুই টেনশন করিস না। ভাই ঢাকায় তো মেলা টাকার ব্যাপার, আমার কাছে তো সেরকম টাকা পয়সা নাই ভাই। আপনি টাকা পয়সা চিন্তা করেন না, তাহলে আমরা বন্ধু বান্ধব আছি কেন? ভাই আপনি টাকা লয়ে কিন্তু টেনশন করেন না, আমরা ছোটবেলার বন্ধু না। অসুস্থ না ঢং? এই আমাদের গ্রামে কি ডাক্তার নাই? হ্যাঁ, এত বড় বড় চিকিৎসা হইতেছে, টাকা নিলে কি তোমার ভাই সুস্থ হয়ে যাবে নাকি? কিভাবে টাকা নষ্ট করবে খালি এই চিন্তা করে। এই তুমি চুপ থাকো তো, তুমি দেখতেছো না আমার ভাইটা অসুস্থ, একটু ভালো ব্যবহার করা যায় না? ও মাই গড, ডিসকাস্টিং। বন্ধু, তোর ভাবির ব্যাপারটা এরকম? ভাই ভাই দাঁড়ানো। চল, ডিসকাস্টিং। বন্ধু, তোর ভাবির ব্যাপার এরকম? চল চল, তাড়াতাড়ি চল। আমার কোনো কথাই দাম নাই। কি জ্বালা। এই শোনো, তোমারে আমি তোরে ভালো ডাক্তার দেখাইয়া আমরা চিকিৎসা করাম, তুই সুস্থ যাবি, সব ঠিক হয়ে যাবে, তুই কোনো চিন্তা করিস না, আমরা তো আছি। আরে বেটা ওর ভাইটা ভালো আছে, ওর ভাবির ব্যবহার দেখছো? শফিক ভাই, ভাবি জলদি বাইরে আহেন, তাড়াতাড়ি বাইরে আহেন। আরে ভাই চালু আহেন। কি ভাই? ভাই আপনি ঠিক আছেন তো? ভাই আমার ভাই কি হয়েছে ভাই? ভাই আরে কোন না কেন, কি হয়েছে? আপন আপন তো আমার কি হয়েছে ভাই? ভাই আপন আল্লাহ রে, তোর জন্য আমার ছোট ভাইটা আজকে পৃথিবী থেকে হারাই গেছে। বাইরে টাকা লাগবো, সোনা লাগবো, কত কিছু লাগবো, আমার ভাইটার আমি চিকিৎসা করাইতে পারলাম না। আমি এটা কি করলাম? আমি যদি আগে থেকে ওর চিকিৎসা করতাম তাহলে ও পয়সা চাইতো। আমারে তুমি মাফ করে দাও। ভাই নিজের আপনি শক্ত করেন, একটু শক্ত হন। হসপিটালের বিল ভাই 3 লাখ টাকা হয়েছে। ভাই বিল আমি দেবো ভাই, ভাই আমার কাছে টাকা আছে ভাই, আমার তুমি নিয়ে চলো ভাই। ভাই যান, আপনার কোনো বিল দিতে হইব না, আমরা সব বিল পরিশোধ করে দিয়েছি। এখন তাড়াতাড়ি কইরা হসপিটালে চলো না, রাত হইব। ভাই ভাই আসেন।